ছোটোবেলায় আপনারা নিশ্চয়ই রথের মেলায় ঘুরেছেন। এখনও আমার বাড়ির সামনেই রথের মেলা বসে বলে ছোটোবেলার সেই দিনগুলো আবার করে ফিরে আসে। প্রত্যেক বছর যখন মেলায় যাই, ছোটোবেলার সেই স্মৃতিগুলো বারে বারে ফিরে আসে চোখের সামনে। মাটির পুতুল, গরম গরম তেলে ভাজা হচ্ছে পাঁপড়, তার সাথে নানান রকম গাছ, দুল, খেলনা, আসন, যা চাইবেন, এমনকি কাঠের আসন ঠাকুরের বা মই, ছোট ছোট টুল। আমার মনে আছে ছোটোবেলায় পড়তে বসার জন্যে যখন খাটের ওপর বসে পড়তে হতো, মা তার জন্যে ওখান থেকে পিঁড়ে বা টুল কিনত। গাছ তো সবাই কিনেই থাকি, মেলা মানেই গাছ আগে। তার সাথে পাঁপড় ভাজা যদি না হয়, মেলার আনন্দ কি পাওয়া যায়? মেলায় ঘুরতে গেছিলাম একটু আগেই, কারণ যত বেলা বাড়ে মেলায় ভীষণ ভিড়। কী না পাওয়া যাচ্ছে, কাঠের বাসন থেকে ঝিনুকের গয়না থেকে, আর তার মধ্যে উপরি পাওনা হলো রথ বেরিয়েছিল রাস্তায়, তাকে একটু টেনে নিলাম। রথের রশ্মিতে হাত দিলে বলে পুণ্য হয়। জানি না পুণ্য হলো কি না, তবে রথের রশ্মিতে হাত দিয়ে জগন্নাথ দেবের একটু প্রসাদও পেলাম। পথে দেখলাম দুটো ছোট ছোট বাচ্চা মেয়ে তাদের রথ সাজিয়ে নিয়ে বসে আছে। আমরা ছোটোবেলায় 2-3 দিন আগে থেকে লোককে খুব বিরক্ত করতাম, রথ কবে সাজিয়ে দেবে, রথ কবে সাজিয়ে দেবে। সাজানো হলে সেই নিয়ে আর কৌটোর মধ্যে নকুলদানা আর মোমবাতি জ্বালিয়ে আমরা রথ নিয়ে বেরোতাম। 2-4 পা যেতে গেলেই রথটা উল্টে ঠাকুর পড়ে যেত, আবার তাকে সোজা করে আমরা টানতাম। অনেকে এসে মাঝে মাঝে বলতো, দেখি দড়িটা একটু দাও, টেনে দিই। ওইটাই ছিল আনন্দ। আজকালকার দিনে এই ধরনের বাজনা, তারপরে খেলনা, এগুলো বাচ্চাদের কাছে চোখেই লাগে না। আমাদের কাছে এগুলোই ছিল প্রাণ। মাটির ওই ঘাড় নাড়া বুড়ো একটা না হলে বাড়িতে আসতাম না। কিংবা প্লেটের মধ্যে ছোট ছোট মাটির লেডিকেনি, বিস্কিট, সিঙাড়া, সেলোফিন দিয়ে মোড়া, ওটা একটা দেখবেন আগেকার দিনের লোকেদের বাড়িতে একটা না একটা থাকতোই। তাছাড়া 2 টাকা 5 টাকা দিয়ে কাপ মেলা থেকে কিনে নেওয়া হতো, কারণ বাড়িতে লোক আসলেই চা সবাইকে দিতে হতো। সঙ্গে থাকুন, আর মেলার যা যা কী পাওয়া যাচ্ছে তার একটা ছোট্ট ভিডিও আমি তুলে রেখেছি, সেগুলো দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর দেখুন। আর সঙ্গে জগন্নাথ দেবকে দর্শন করতে পারলে আপনাদেরও মন ভালো হবে। যেতে যেতে অনেক রকম জিনিস দেখে লোভ হলো। এই যে নানান রকম প্লাস্টিকের কাভার মাত্র 100 টাকায় বিক্রি হচ্ছিল। গড়িয়াহাটে গেলে হাজার সাধলেও এত কমে পাওয়া যায় না। এরপর যাব, যার জন্যে বেরিয়েছি, আমার বাড়িতে যে মাসি আমাদের রান্না করে দেন, ওই মাসি তেলে ভাজার দোকান দিয়েছে। পাঁপড় ভাজা, আলুর চপ। মাসিকে আমি কথা দিয়েছি, আর প্রত্যেক বছরই উনি দোকান দেন বলে আমি প্রত্যেক বছরই ওনার ওখান থেকে গিয়ে পাঁপড় ভাজা, তেলে ভাজাটা ওনার থেকেই কিনি। আমাদের এখানে যে চায়ের দোকানে আমরা রোজই প্রায় চা খাই, ওই দিদিও তেলে ভাজার দোকান দিয়েছে চায়ের সাথে, কিন্তু ওনার দোকান থেকে আর নেওয়া হলো না, কারণ এক জায়গা থেকে নিয়েছি তো। মাসি যেহেতু রোজ আমার বাড়ি আসে আর আমাকে সত্যিই খুব ভালোবেসে আমাদের বাড়ি কাজ করে দিয়ে যায়, তাই মাসির দোকানে গিয়ে আমরা পাঁপড় ভাজার মন ভরে খেলাম। গরম গরম মাসি আমাদের ভেজে দিল। তাছাড়া রাস্তায় দেখলাম গরম গরম জিলিপি ভাজা হচ্ছে, কোথাও খাজা, আইসক্রিম, অনেক কিছু ধরনের জিনিস পাওয়া যাচ্ছে। বড় বড় কাঁঠাল নিয়েও একজন বসেছিল। পাঁপড় ভাজা কিনতে কিনতে পাশেই ওই কাঁঠালের দোকানে লোক দিলাম। এই মাসির দোকান থেকে আমি তেলে ভাজা, সাবুর পাঁপড় আর পাঁপড় কিনেছি। মাঝে রাস্তায় রথ দেখে টানতেও ভুলিনি। রথ টানতে টানতে প্রসাদ খেতে খেতে সন্ধ্যেটা ভালোই কাটল। রথের মেলার দিনে যদি রথের মেলায় না যাই, তাহলে রথ দেখাও হলো না। আর রথের মেলা যখন যাচ্ছি, দেখলাম একটা রথ দাঁড়িয়ে, পাশে কিছু ছেলে কলা বেচছে। তাই মনে হলো যে রথ দেখাও যখন হচ্ছে, তার সাথে কলা বেচাও এদের হয়ে যাচ্ছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এরপর আস্তে আস্তে গাছের দোকানগুলো দেখতে দেখতে সামনে এগিয়ে গিয়ে চায়ের দোকানে একটু চা খেয়ে আশেপাশের লোকজনদের দেখে বাড়ি ফিরে এলাম, কারণ এরপর এত ভিড় হয়ে যায় যে আর ঘোরা যায় না। আপনারা দেখুন, আর ভালো লাগলে কী ভাল লাগলো সেটা আমায় অবশ্যই জানাবেন।
আর ভালো না লাগলেও কোনটা ভালো লাগলো না সেটাও জানাবেন। ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য।